Assalamu alaikum. Hello everyone. Welcome back to our new lesson in Bodrul's English Care. It's me Bodrul in front of you and today I'm going to discuss Modals part 6. বন্ধুরা তোমরা জানো যে ইতিমধ্যে আমরা মডালসের পাঁচটি ক্লাস কিন্তু পাঁচটি ক্লাস কিন্তু অলরেডি কি আলোচনা করে ফেলেছি। সো ওই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ কি ওই ক্লাসে আমরা মডালসের খুব গুরুত্বপূর্ণ কিছু পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের ইউটিউবে প্লেলিস্ট দেওয়া আছে, ওই প্লেলিস্ট থেকে তুমি দেখতে পারো। আর আজকে বন্ধুরা আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মডালস পার্ট 6। পার্ট 6 হলে কি হবে, আমরা গত ক্লাসে কিন্তু উড দেখছিলাম, উড বি আর উড দেখছিলাম আর বলছিলাম যে আজকে আমরা দেখব উড হ্যাভ আর হচ্ছে উড লাইক টু। সো বন্ধুরা যদি এই ভিডিও দেখে কিছু শিখো অবশ্যই আমাদের সাথে থাকবে এবং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু উড লাইক টু বুঝতে পারতেছো, উড লাইক টু মানে চাওয়া, আবার ওয়ান টু মানেও চাওয়া। আজকে আমরা এই দুইটার কম্পেয়ার করব। সো যদি এই ক্লাস থেকে শিখতে চাও অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কি দেখতে থাকবে। সো লেটস বিগিন, চলো শুরু করি বন্ধুরা। সো এই যে উড, উড কি উড হ্যাভ, উড হ্যাভ অর্থ কি গত ক্লাসে কিন্তু আমরা দেখাইছিলাম। তারপরে হচ্ছে কি উড লাইক টু, উড লাইক টু। এই যে উড লাইক টু অর্থ কি চাওয়া। আর তোমরা এটাও জানো যে ওয়ান্ট অর্থ কিন্তু চাওয়া। ওয়ান্ট যে ভার্বটা আছে, যেমন আমি যদি বলি যে আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে চাই। এখন যদি বলি যে আই উড লাইক টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে চাই। তাহলে এই দুইটি জিনিসের মধ্যে কিছু পার্থক্য আছে, এটা আমরা একটু দেখার চেষ্টা করবো। তাইলে উড হ্যাভ মানে কি থাকতো, এরকমটা থাকতো। তো আগে আমরা এই থাকতোটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি যে উড হ্যাভ মানে কি থাকতো, কোনো কিছু থাকতো আর কি। যে আমি যদি বলি যে আমার একটি গাড়ি থাকতো, তখন আমরা কি বলবো আই উড হ্যাভ আ কার, আমার একটি গাড়ি থাকতো। সো এই যে উড হ্যাভ, উড হ্যাভের স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস কি উড হ্যাভ, উড হ্যাভ প্লাস কি এই যে উড হ্যাভ হবে, কিন্তু উড হ্যাভ, উড হ্যাভ প্লাস কি এখানে নাউন ফর্ম হবে, যে কোনো নাউন। বিশেষ করে আমরা কিন্তু বস্তুবাচক নাউনটাই বেশি ব্যবহার করি বন্ধুরা। যেমন আমি যদি এরকম বলি যে আমার একটি কি এই যে মার্কার, আমার একটি মার্কার থাকতো, তখন আমরা এই সেন্টেন্সটাকে কীভাবে লিখতাম যে আই উড হ্যাভ আ পেন। মানে কি এই যে আমার একটি কলম থাকতো। তাইলে এই যে আমার একটি কলম থাকতো, এই যে থাকতো অথবা অতীতে আমার কোনো কিছু থাকতো কিন্তু এটা হয় নাই, এরকমটা বোঝাচ্ছে। যে আমার একটি গাড়ি থাকতো, আমার একটি বাড়ি থাকতো, যে আই উড হ্যাভ আ কার, আই উড হ্যাভ আ হাউস। এখন যদি বলি যে তাদের একটি কি স্কুল থাকতো, দে উড হ্যাভ আ স্কুল। সো এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নের মাধ্যমে কিন্তু আমরা কি অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। তারপরে আর কি হতে পারে যে তোমার একটি, যদি আমরা এরকম বলি যে ইউ উড হ্যাভ আ কি ল্যাপটপ, ল্যাপটপ মানে কি তোমার একটি ল্যাপটপ থাকতো। এখন যদি বলি যে আমার একটি মোবাইল ফোন থাকতো, আই উড হ্যাভ আ মোবাইল ফোন। এইভাবে এই একটি প্যাটার্নের মাধ্যমে, এই প্যাটার্নের মাধ্যমে কিন্তু আমরা হাজার কেন লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারি। এই নাউন ফর্মগুলো চেঞ্জ করব, নাউন ফর্মগুলো চেঞ্জ করব আর কি এই যে প্যাটার্ন, এই প্যাটার্নের মাধ্যমে কি সেন্টেন্স তৈরি করব। ইজি, ইউ ক্যান সে ইটস আ পিচ অফ ক্যাপ, মানে কি ইজি পিজি লেমন কুইজ। বুঝতে পারছো, এটা ইজি। তাহলে আমরা এই জিনিসটা কি বুঝতে পারলাম। এখন যদি আমরা নেগেটিভ করি, আসলে নেগেটিভ সেন্টেন্স কিন্তু আমরা অতটা বলি না। আমরা এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা নেগেটিভ করি না, খুবই কম। যদি আমি এরকম বলি যে কি আমার একটি গাড়ি থাকতো না, এই নাটা কিন্তু আমরা বলি না যে আমার একটি গাড়ি থাকতো না, আমার একটি বাড়ি থাকতো না, আমার একটি গার্লফ্রেন্ড থাকতো না, এরকম কিন্তু বলি না। সো এই ধরনের নেগেটিভ সেন্টেন্স আমার মনে হয় না তৈরি করা দরকার। যদি চাও শুধুমাত্র ওই উডের পরে একটা নোট বসিয়ে দিবা, তারপর কি এই যে নাউন ফর্ম বসিয়ে দিলে হবে উড নোট, তারপরে হচ্ছে হ্যাভ, তারপরে নাউন ফর্ম, তারপরে কি এই যে উড নোট, তারপরে সাবজেক্ট। এটা বসিয়ে দিয়ে তোমরা চাইলে করতে পারো, এটা অতটা গুরুত্বপূর্ণ না। এখন আমরা দেখব যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটি হচ্ছে যে এই যে উড লাইক টু, এটা দিয়ে কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স আমরা তৈরি করি। যে উড লাইক টু, এই যে উড লাইক টু মানে কি চাওয়া। এখন ধরো এই যে উড লাইক টু, এই উড লাইক টু দিয়ে আমরা কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করব ওয়ান টুর পরিবর্তে। এই যে ওয়ান্ট অর্থ কি চাওয়া। তাহলে আই ওয়ান্ট টু গো দেয়ার, মানে কি আমি সেখানে যেতে চাই। এই যে ওয়ান টু হচ্ছে কি ওই চাওয়া, যে আমি সেখানে যেতে চাই। এখন যদি বলি যে আই উড লাইক টু কি
উড লাইক টু গো দেয়ার, মানে কি আমি সেখানে যেতে চাই। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কিন্তু তেমন কিছু না। একটা হচ্ছে নর্মাল সেন্সে আমরা বলি, আরেকটা হচ্ছে যদি আমরা একটু ভদ্রতা সূচকভাবে বলতে চাই, একটু অ্যাডভান্স ওয়েতে, একটু সুন্দর করে, আর একটু পোলাইটভাবে যদি বলি, তখন কিন্তু আমরা এই উড লাইক টুটা ব্যবহার করতে পারি। এই উড লাইক টু ওটাকে অ্যাডভান্স হিসাবে ব্যবহার করে, অ্যাডভান্স যারা কিন্তু এই উড লাইক টু ব্যবহার করে, এই ওয়ান টু আর ওয়ানা এটা খুব কমই ব্যবহার করে। তাহলে আমরা কি বলতে পারি যে আই উড লাইক টু গো দেয়ার, আমরা কি আমি সেখানে যেতে পারি। এই যে উড লাইক টু, এই উড লাইক টু দ্বারা কি বোঝাচ্ছি? ভদ্রভাবে, সুন্দরভাবে, স্মার্টভাবে। তাহলে আমরা কি করব? আমরা একটু স্মার্ট ওয়েতে শিখবো। এই ওয়ান টুর পরিবর্তে কি আমরা লিখবো? উড লাইক টু। সো আমরা এই জিনিসটা কিন্তু বুঝতে পারছি। তাহলে এই উড লাইক টু দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করবো এটা একটু দেখার চেষ্টা করি। যে তাহলে এটার স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচারটা হবে এরকম যে সাবজেক্ট প্লাস কি উড লাইক টু, এই উড লাইক টুর পরে কিন্তু ভার্বের বি1 প্লাস কি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এই যে উড লাইক টুর পরে কি আমরা ভার্বের বি1 দিব, তারপরে কি অবজেক্ট দিব। এখন যদি বলি যে আমি ভাত খেতে চাই, তাহলে আই উড লাইক টু ইট কি, ধরো আম খেতে চাই, ম্যাঙ্গো, কি আমি আম খেতে চাই, তাহলে কি আই উড লাইক টু ইট ম্যাঙ্গো। তাহলে এখন যদি বলি যে আমি ক্রিকেট খেলতে চাই, আই উড লাইক টু প্লে ক্রিকেট। এখন যদি বলি যে আমি রাস্তায় দৌড়াতে চাই, আই উড লাইক টু রান অন দ্য রোড। তারপরে যদি বলি যে আমি গাড়ি চালাতে চাই, আই উড লাইক টু ড্রাইভ দ্য কার, আমি গাড়ি চালাতে চাই। তারপর কি আমি যদি বলি এরকম বলি যে আমি কোকাকোলা খেতে চাই, আই উড লাইক টু ড্রিঙ্ক কোকাকোলা। খেতে চাই বলতে কি এই ড্রিঙ্ক মানে কি পান করা, আর পানীয় যে দ্রব্যগুলো রয়েছে এগুলো কি আমরা পান করি, এগুলো খাওয়া বলতে আমরা পান করাকেই বুঝাই। তাহলে আমি যদি বলি যে আমি পানি পান করতে চাই, আই উড লাইক টু ড্রিঙ্ক ওয়াটার, সিম্পল। তাহলে এইভাবে কিন্তু আমরা কি ভার্বগুলো পরিবর্তন করে উড লাইক টুর পরে কি একটা ভার্ব পরিবর্তন করে, এই যে ভার্বটা পরিবর্তন করে, সরি বন্ধুরা এখানে কিন্তু লাইক টু হবে, এই যে টুটা আমি ভুলে গেছি, যে আই উড লাইক টু ইট কি ম্যাঙ্গো, আমি আম খেতে চাই। তাহলে এইভাবে কিন্তু আমরা বলতে পারি। এখন যদি আমরা এভাবে বলি যে এরকম যদি বলি যে আমরা যদি নেগেটিভ করতে চাই, যে আমি সেখানে যেতে চাই না, এরকম যদি আমরা এরকম বলি, তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস কি এই যে উড নট হবে, উড নট, তারপরে কি লাইক টু প্লাস ভার্বের বি1 প্লাস অবজেক্ট, এভাবে। এখন যদি আমি বলি যে আমি সেখানে যেতে চাই না, তখন আমরা কীভাবে বলবো? যে আই উড নট লাইক টু কি গো দেয়ার, আমি সেখানে যেতে চাই না। এখন যদি বলি যে আমি ইংলিশে কথা বলতে চাই না, আই উড নট লাইক টু স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে চাই না। এখন যদি বলি যে আমি এটা নিতে চাই না, আই উড নট লাইক টু টেক ইট, আমি এটা নিতে চাই না। এখন যদি আমি বলি যে আমি খেলতে চাই না, আমি ফুটবল খেলতে চাই না অথবা ক্রিকেট খেলতে চাই না, তাইলে আই উড নট লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই না। তখন যদি বলি যে সে রাস্তায় দৌড়াতে চায় না, হি উড নট লাইক টু রান অন দ্য রোড। এখন যদি বলি যে তারা পানি পান করতে চায় না, অথবা যদি বলি যে তারা মদ পান করতে চায় না, দে উড নট লাইক টু ড্রিঙ্ক অ্যালকোহল মানে হচ্ছে মদ। সো এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করতে পারি। তাহলে উডের পরে একটা নোট বসিয়ে দিব, তারপরে লাইক টু, তারপরে ভার্বের বি1 হবে, তারপরে হচ্ছে অবজেক্ট ফর্ম। তাহলে কিন্তু এই ধরনের সেন্টেন্স আমরা খুব ইজিলি তৈরি করতে পারি। এখন আমরা যদি বলি যে এখন আমরা দেখলাম যে এটা কি দেখলাম আমরা বন্ধুরা, যে এটা দেখলাম আমরা যে কীভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। এখন আমরা যদি এরকম বলি যে তুমি কি যেতে চাও, তুমি কি বিরিয়ানি খেতে চাও, তুমি কি ইংলিশে কথা বলতে চাও, এই যে প্রশ্নগুলো আমরা কীভাবে করবো? খুব ইজি। আমরা এই যে উডকে সামনে নিয়ে আসবো, সবসময় কী করবো? এই যে উডকে সামনে নিয়ে আসবো, উড, তারপরে এখানে সাবজেক্ট হবে, তারপরে লাইক টু হবে, তারপরে বন্ধুরা বি1 হবে, তারপরে হচ্ছে অবজেক্ট হবে, এই যে অবজেক্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যেটাই বল। তাহলে আমরা যদি এরকম বলি যে তুমি কি সেখানে যেতে চাও, এরকম যে তুমি কি সেখানে যেতে চাও, উড ইউ লাইক টু কি গো দেয়ার,
উড ইউ লাইক টু গো দেয়ার, তুমি কি সেখানে যেতে চাও। এখন যদি বলি যে তুমি কি বিরিয়ানি খেতে চাও, অথবা তুমি কি কাচ্চি খেতে চাও, তাহলে কাচ্চি খেতে চাইলে কি হবে, কাচ্চি পেয়ে চলে যাও। এই ক্লাস বন্ধ করে কাচ্চি পেয়ে চলে যাও, কাচ্চি খেয়ে আসো যাও। তাহলে কি, তাহলে আমরা এটা কীভাবে বলবো যে উড ইউ লাইক টু ইট কাচ্চি, উড ইউ লাইক টু ইট কাচ্চি, তুমি কি কাচ্চি খেতে চাও। এখন যদি বলি যে তুমি কি ইংলিশে কথা বলতে চাও, উড ইউ লাইক টু কি, উড ইউ লাইক টু স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে চাও। এখন যদি বলি যে কি বলতে পারি যে সে কি ফুটবল খেলতে চায়, উড হি হবে, উডের সাথে কি হবে তখন, উড হি কি লাইক টু কি প্লে ফুটবল, উড ইউ উড হি লাইক টু প্লে ফুটবল, মানে কি সে কি ফুটবল খেলতে চায়। এখন যদি বলি যে তারা কি রাস্তায় দৌড়াতে চায়, উড দে লাইক টু রান অন দ্য রোড, তারা কি রাস্তায় দৌড়াতে চায়। তখন কি, এখন যদি বলি যে তুমি কি গাড়ি চালাতে চাও, উড ইউ লাইক টু ড্রাইভ দ্য কার। এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করি বন্ধুরা। এটা কিন্তু একেবারে ইজি, এটা আহামরি কঠিন কিছু না। এইভাবে কিন্তু আমরা প্রশ্ন তৈরি করা, অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, এইভাবে যদি আমরা প্রশ্ন তৈরি করি, সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করি, আসলে এগুলো কোনো ব্যাপারই না, একেবারেই পারি না। এখন যদি আমরা এরকমটাও বলি যে ধরো আমরা যদি এরকমটা বলি যে এখন কি বলছিলাম যে উড ইউ লাইক টু গো দেয়ার, তুমি কি সেখানে যেতে চাও। এখন যদি বলি যে তুমি কেন সেখানে যেতে চাও, হোয়াই, এখানে ডব্লিউএইচ কোয়েশ্চনটা আমরা ব্যবহার করব। তার মানে কি, আমরা যদি ডব্লিউএইচ কোয়েশ্চন করতে চাই, এই যে ডব্লিউএইচ ওয়ার্ডটা এখানে দিয়ে তারপরে কি প্লাস উড প্লাস কি বা সাবজেক্ট, তারপরে উড লাইক টু ভার্ব প্লাস অবজেক্ট। এখন যদি বলি যে হোয়াই উড ইউ লাইক টু গো দেয়ার, কেন তুমি সেখানে যেতে চাও, কেন এত ইচ্ছা তোমার সেখানে যাওয়ার, তখন আমরা কি বলতে পারি, হোয়াই উড ইউ লাইক টু গো দেয়ার। এখন যদি বলি যে যদি এরকম বলি যে তুমি কি খেতে চাও, হোয়াট উড ইউ লাইক টু ইট, তুমি কি খেতে চাও, হোয়াট উড ইউ লাইক টু ইট। তারপরে যদি বলি যে তুমি কেন ইংলিশে কথা বলতে চাও, হোয়াই উড ইউ স্পিক ইন ইংলিশ, কেন তুমি ইংলিশে কথা বলতে চাও। এখন যদি বলি যে তারা কোথায় কি খেলতে চায়, হোয়ার দে, এরকম আমি যদি একটু লেখার চেষ্টা করি যে এরকমটা যে হোয়ার দে হবে না বন্ধুরা, হোয়ার উড দে কি, হোয়ার উড দে লাইক টু কি প্লে ফুটবল, হোয়ার উড দে লাইক টু প্লে ফুটবল, তারা কোথায় ফুটবল খেলতে চায়, এখন যদি বলি যে সে কোথায় দৌড়াতে চায়, হোয়ার উড হি লাইক টু রান অন দ্য রোড, না রান অন দ্য রোড হবে না, রোড যদি বলেই দিই তাহলে তো মেনশন হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা হবে না। তাহলে যদি বলি যে কোথায়, তাহলে কি হবে, হোয়ার উড দে কি রান, সে কোথায় দৌড়াতে চায়। এখন যদি বলি যে সে কেন দৌড়াতে চাই, হোয়াই উড হি হবে মানে সে, তাহলে কি হবে, হোয়াই উড হি রান, কি এটা হবে না, তো হোয়াই উড হি লাইক টু রান, কেন সে দৌড়াতে চায়। তাহলে আমরা কিন্তু এভাবে কিন্তু কি বাক্য তৈরি করতে পারি। এই যে বেশি বলতে গিয়ে অনেক সময় পেস্ট লাগিয়ে দিতেছি। সো বন্ধুরা, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে কি, যদি আমরা ডব্লিউএইচ কোয়েশ্চন করতে চাই তাহলে কি ডব্লিউএইচ ওয়ার্ডটা কি সামনে চলে আসবে আর উডটা পিছনে চলে যাবে। এভাবে কিন্তু আমরা এই ভার্বগুলো চেঞ্জ করে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সেন্টেন্স তৈরি করতে পারি। সো বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটা দেখে কিছুটা হলে উপকৃত, অবশ্যই লাইক কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং স্পিক করবে, সব সময় চর্চার মধ্যে রাখবে। তাহলে দেখবে একদিন তুমি ইনশাল্লাহ অবশ্যই তুমি ইংলিশে কথা বলতে পারবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইউ নেক্সট ক্লাস এগেইন, আল্লাহ হাফিজ।